শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ থেকে যে সবজি রপ্তানি হচ্ছে তা প্রধানত প্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণে সীমাবদ্ধ। তবে সরকার বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে বিশ্বমানের সবজি উৎপাদন ও বাজারজাতকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ডক্টর আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। তার উদ্ভাবিত কুমিল্লা মডেল এখনও দেশে বিদেশে সমাদৃত। আমি নিজেও একজন কৃষক, আমি জানি কিভাবে ধান ফলাতে হয়। কুমিল্লা সহ সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সরকারি সুযোগ সুবিধা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, আমি সরকারি গাড়ি ব্যবহার করি না এবং জ্বালানি খরচও নেই। ভবিষ্যতেও এই নীতিতে অটল থাকবো। এছাড়া সরকারি বেতন ভাতা গ্রহণ করব না। মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে তিনি গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।